চারটে, আরে মমতার চটি চাট ঠিক আছে, তাই বলে যদি শিবু হাজরা শাহজাহানদের জুতো চাটিস, হ্যাঁ অন্তর্বাস চাটিস, তাহলে সেই পুলিশকে পুলিশ বলার থেকে কুত্তা বলা ভালো। কে বলেছে আপনাদের সব এসেছে নিয়েছেন ফাটা প্যান্টটা তোলে সবই ঠিক আছে, ওকে শুয়ারে বাচ্চা বললো কেন? ও কি অন্যায় করেছে? ও কার ভাতের থালা নিয়েছে? কার ভাতের থালায় ছাই মেরেছে আমাকে বলতে হবে। এই শুয়ারে বাচ্চা তুই বেরিয়ে আয়। ওই শুয়ারে বাচ্চাটা কি অন্যায় করেছে? পুলিশ কোনোদিন বলে এই শুয়ারে বাচ্চা বেরিয়ে আয়? পুলিশ কোনোদিন সন্দেশখালীতে এতদিন ক্ষোভে ফুঁসছিলেন মহিলারা, রীতিমতো দেখা গেল সেই যারা বিক্ষোভ করছিলেন, যারা ধৈর্যের সীমা পেরিয়ে গিয়ে যাদের দেয়ালে পিঠ ঠিক ঠেকে গেছিল, যারা বিক্ষোভ করছিলেন, সেই বিক্ষোভকারীদের বাড়িতে পুলিশ ঢুকে ভাঙচুর, তাদের দেয়ালে তাদের গেটে লাথি, অকথ্য ভাষায় গালাগালি দিচ্ছে। রীতিমতো মহিলারা আবারও অভিযোগ করছেন এবার 144 ধারা জারি করে পুলিশি রাজ চলছে। মহিলারা বলছেন এই পুলিশ আমাদেরকে নিয়ন্ত্রণ দেবে কি? এরা তো শিবু হাজরাদের, এরা তো উত্তম সর্দারদের, এরা তো শাহজাহান শেখদের, এদেরকে দেখে আমরা ভয় পাচ্ছি। আমার সঙ্গে রয়েছে সজল ঘোষ। বিস্ফোরক অভিযোগ করছে সন্দেশখালীর মা বোনেরা। মুখ্যমন্ত্রী আগে বলতেন যে গণ আন্দোলনে পুলিশ কেন, সিপিএম তুমি জবাব দাও। আর মুখ্যমন্ত্রী এখন যেটা করছেন সেটা অত্যন্ত লজ্জার। আমি বলি যে এবার নন্দীগ্রাম হয়ে গেলে কিন্তু অবাক হবার কিছু নেই। যেটা করছে সেটা অত্যন্ত নোংরা কাজ। এবার রাতে যদি পাড়ার লোকেরা গ্রাম পাহারা দেয়, হ্যাঁ, এবং যদি পুলিশের সাথে সরাসরি সংঘাতে জড়িয়ে যায়, তাহলে সেটা হলে কিন্তু অবাক হওয়ার কিছু নেই। পুলিশের এটা ভাবা উচিত যে তারা পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছে না, তাদের মেন অভিযোগ কয়েকজন শাসক দুষ্কৃতীর বিরুদ্ধে। পার্টির লোকেরা আগে এসে দেখে যাবে যে কোন বাড়ির বউটা দেখতে সুন্দর, কে কম বয়সী। এইবার তার ঘুমকি চলে আসবে, তোমার বাড়ির বউ তুমি ছেড়ে দাও, তুমি স্বামী হতে পারো কিন্তু তোমার কোনো অধিকার নেই, মানে নিয়ে চলে যাবে রাতের পর রাত, একদিনের জন্য না। যতক্ষণ তাদের নাম মন পড়বে ততক্ষণ তোমার কিন্তু রেহাই নেই। নিয়ে গিয়ে ওই রাখতো পার্টি অফিসে, তারপরে ভোরের বেলায় এদেরকে শুলে দিলেও, এদেরকে পিটিয়ে মারলেও, এদেরকে খুন করলেও বাংলার মানুষের রাগ যাবে না। রাত 3টের সময় আমার বাড়িতে গিয়ে প্রচন্ডভাবে অত্যাচার করে, আমার স্বামীকে খুব বাজে ভাষায় গালাগালি করে, আমাকে চিরতহানি করার হুমকি দেয়, বা আমার জানলা ভেঙে আমার হাত ধরে টানাটানি করে, আমার হাতের পলা পর্যন্ত ভেঙে গেছে। খুব বাজে কথা বলছে, আমার মেয়েটাকে নিয়ে আরো বাজে কথা বলছে, আমার মেয়েটাকে ফেলে দেওয়ার মতো করছে। আমি মেয়েটা কোলে রেখে দিয়েছি, মেয়েটাকে ফেলে দিয়েছে জানলা দিয়েই। পুলিশ এসে এসব করছে। পুলিশ ওকে শুয়ারে বাচ্চা খানকে ছেড়ে করে বলছে, দরজাটা পুরো ভেঙে দিয়েছে, মদ খেয়ে প্রচন্ড হারে বাজে কথা বলছে, মদ খেয়ে দাঁড়াতে পারছে না, আমাকে মানে বিচ্ছিরি ভাবে আমাকে অপমান করেছে, যেগুলো মানে মুখে বলাও যাচ্ছে না। এইভাবে আমি নিরাপত্তা চাই, আমি আমার স্বামী নিরাপত্তা চাই, আমি পুরো গ্রামবাসী নিরাপত্তা চাই। আমার অপরাধটা কি? আমার স্বামীর অপরাধটা কি? কি করেছে ও? এখানে কিভাবে এরকম এই কাজ করতে আসলো রাত 3টের সময় আমার বাড়িতে? এই সমস্ত অপরাধীদেরকে সন্দেশখালীর প্রকাশ্য বাজারে, হ্যাঁ, শুলে দেওয়া উচিত, এদেরকে ল্যাম্পপোস্টে ঝুলিয়ে দেওয়া উচিত। আমরা এই শাহজাহান বাবর, এরা মোগল আমলে এরামই করতো, একটুও পাল্টায়নি। এই যে আকবর বাবর, আকবররা কী করতো? এরা লোকের বউকে তুলে নিয়ে যেত, এই ইতিহাসে আছে। হ্যাঁ, আজকে ওরা সেটাই করছে, এরা এতটুকু পাল্টায়নি। সঙ্গে ওই আমলেও কিছু উমেদার ছিল যারা ভারতীয় অরিজিন। আমি বলছি শোনো না, 1 মিনিট, যারা ভারতীয় অরিজিন, আস্তে আস্তে। তো এই আমলেও কিছু ভারতীয় অরিজিন যেমন শিবু, উত্তম, তারাও দালালি করছে। কিন্তু এই আকবর, শাহজাহান, বাবর চিরকাল এরামই ছিল। তা না, আচ্ছা, পার্থ ভোগ করবে আর শাহজাহান ছেড়ে দেবে? পার্থর ব্যবস্থা আছে, সে 5 স্টার ব্যবস্থা তার, কিন্তু শাহজাহানকে কি করবে? ও গ্রামের মালি টেনে আনতে হবে। 144 ধারা তো সাধারণ মানুষের জন্য। আর সমাজ বিরোধীরা অবাধ বিচরণ করছে। যে পুলিশ একটা ছিচকে চোরকে ধরতে পারে না, শাহজাহানকে ধরতে পারে না, সেই পুলিশ গ্রামের মানুষকে ধরছে। এবার গ্রামের ভেতরে যদি কোনো বড় ইনসিডেন্ট ঘটিয়ে ফেলে, তাহলে কিন্তু পুলিশকে দায়ী করা যাবে না। এই রাজ্যে 196 জন মহিলা জেলে থাকাকালীন প্রেগনেন্ট হয়ে গেছে।
এবং তারা সন্তান প্রসব করেছেন। 196 জন মহিলা সন্তান প্রসব করেছেন। হ্যাঁ, বেশির এরা তো কেউ তার স্বামীর সঙ্গ পায়নি। খারাপভাবে নেবেন না কথাটা। এখানেও ভেতরেও তারা ধর্ষিতা হচ্ছেন জেলের ভেতরে। শুধু সন্দেশ খালি বলছেন কেন? শুধু ওই খালি সে খালি বলছেন কেন? হ্যাঁ, আমি বলছি যেখানে জেলের ভেতর যার নাম সংশোধনাগার, সেখানে মহিলারা নিয়মিত রেপড হচ্ছে। যদি 196 জন তারা ডেলিভারি করতে বাধ্য হন সন্তান, তাহলে ভাবুন অন্যান্য কোনোভাবে গর্ভপাত করে বা অন্যান্য কোনোভাবে কতজন মহিলা মানে সন্তান প্রসব করেননি। তার মানে এখানে নিয়ম করে রেপ হয়। আরে মমতার চটি চাট ঠিক আছে, তাই বলে যদি শিবু হাজরা শাহজাহানদের জুতো চাটিস, হ্যাঁ অন্তর্বাস চাটিস, তাহলে সেই পুলিশকে পুলিশ বলার থেকে কুত্তা বলা ভালো। আজকে যদি গ্রামের লোকেরা মায়েদের মুখ দেখা যাচ্ছে বলে যদি পুলিশ তার বাড়িতে যায়, তার মুখ দেখা যাচ্ছে মানে কি? কেউ তো পুলিশকে ঢিল মারছে না, কেউ তো পুলিশের গাড়িতে আগুন দিচ্ছে না, তারা শুধু পথে এসে প্রতিবাদ জানাচ্ছে আর তারা সংবাদ মাধ্যমের কাছে কিছু কথা বলেছে। তার জন্য যদি যদি পুলিশের কাজ হয় তার বাড়িতে লাথি মারা, আর এটা যদি সত্যি হয় তাহলে পাবলিকও পুলিশকে লাথি মারবে, তাহলে পাবলিকও থানা ভাঙবে আগামী দিন। যেটা নন্দীগ্রামে হয়েছিল যে রাস্তা কেটে রাস্তা বন্ধ করে দেবে, সেটা কিন্তু আবার ঘটবে। আর মাথায় রাখতে হবে এখন কিন্তু মোদিজির সরকার আছে কেন্দ্রে। এখন এসব করে যদি ভাবে যে ও যা খুশি তাই করবে আর কেন্দ্রীয় সরকারও দিনের পর দিন দেখবে, সেটা হবে না। হ্যাঁ, পুলিশ রাজ যদি কায়েম করতে চায়, পুলিশ দিয়ে যদি অপরাধীদের প্রতিষ্ঠা করতে চায়, তাহলে তার ফল কিন্তু মারাত্মক হবে। না 144 ধারা পাড়া ওসব শুনুন। ধারা আবার কি? ধারা তো মানুষের জন্য, সমাজ বিরোধীদের জন্য ধারা কোথায়? ও কোথাও গুঁজে রেখেছে মোমবাতিগুলো, কোথায় গুঁজেছে মুখে বলা যাবে না। খুব না ওদের উদ্দেশ্যে একটা পোস্টার ছাড়তে হবে, যেদের খোঁজ পাওয়া গেলে পুরস্কার দেওয়া হবে। আর ধর এরা বুদ্ধিজীবী, এদের ব্যক্তিগত জীবন অত্যন্ত খারাপ, বেশিরভাগেরই নোংরা। এরা পয়সা ছাড়া কিছু বোঝে না। কোথায় তোমার কৌশিক সেন, অর্পিতা, তারপরে অপর্ণা, এরা কোথায়? অপর্ণা সেন, হ্যাঁ জানি, হ্যাঁ সব জানি। আবার ওই কবিতা লেখে, কি নাম, এত বড় বড় দাড়ি, নিজেকে রবীন্দ্রনাথ ভাবে। কোথায় তারা? কোথায় সেই কাকা আর্টিস্ট? এরা কিন্তু জনরোষে পড়ে যাবে। সাধারণ মহিলারা যারা বলছে আমরা তৃণমূল কংগ্রেসটাই করি, তারা বলছে মুখ্যমন্ত্রীকে বলছে মূর্খমন্ত্রীর লজ্জা নেই, তারা প্রকাশ্যে এসে মন্তব্য করছে। তারা বুঝতে শিখেছে, এখন অনেকে বুঝতে শেখেনি। তারা এটা বুঝতে শিখে গেছে, হ্যাঁ, যে তৃণমূল করলেও কাকে কি বলতে হবে, এখন অনেকে বুঝতে শেখেনি। ওর কোনো তা না হলে দল চলবে কি করে? ও কি বলবে? উনি ওর থেকে ভালো কি? ওর থেকে কি ভালো? শাহজাহানের সঙ্গে ওনার কি তফাৎ? ওনার ছেলের, রাগ করবেন না, সব ফেমিনিজম ওটা হয়ে গেছে, অনেক হয়ে গেছে, তো আপনি আর কথা বলবেন না। হ্যাঁ, উনি আর শাহজাহানের কোনো তফাৎ নেই। কি করে বলবে? ও কি করে বলবে? ওদের কি ক্যারেক্টার আছে যে বলবে? সাংসদই তো, ক্যারেক্টার কি আছে এদের? আপনি বলুন এদের ক্যারেক্টার কি আছে? এদের কোন ক্যারেক্টার আছে? এখন মহিলা, আমি তাই বিশেষ কিছু বলবো না। আমি বললাম এদের কোনো চরিত্র নেই। এইসব নুসরাত জাহান বলুন, যা বলুন, এই মিমি ছিমি যা আছে, এদের কারোর কোনো চরিত্র নেই। সায়নী ঘোষ, আর লজ্জা করে শশীবাজার নাম শুনলে আজকাল। আমি খুব শ্রদ্ধা করতাম মহিলাকে, আমি ভদ্রমহিলাকে অত্যন্ত শ্রদ্ধা করতাম, কিন্তু পদের লোভে শুধু নিজেকে পদে রাখতে হবে, মেয়েকে কাউন্সিলর বানিয়ে রাখতে হবে, এই করতে গিয়ে একটা মানুষ এত নিচে নামতে পারে। হ্যাঁ, তাহলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর কি দোষ করেছে? যারা উত্তরপ্রদেশের কথা বলে, বারবার আমি দেখছিলাম কমেন্টেও দেখছিলাম, যারা বারবার উত্তরপ্রদেশের কথা বলে, তাহলে এই বাংলায় সন্দেশখালী তো বেশি দূর নয়। আরে যাও না, তাদের জিজ্ঞাসা করো না, যাও না, তোমার শশীবাজার তো কাছেই আছে। ঘৃণা হয়, শিক্ষিত, কিন্তু এরা শকুনের থেকে খারাপভাবে নেবেন না কথাটা, যেটা বললাম সেটা সত্যি কথা। এরা শকুনের থেকে খারাপ।
আরে এই রাজ্যে এই যে ঘটনা আজকে আমরা বলছি যে এত হাঁসখালি আর সন্দেশখালি এইসব করে যাচ্ছি, আমি বলছি এ রাজ্যে কোথাও মহিলাদের কোনো সম্মান নেই, এ রাজ্যের কোথাও মহিলাদের সম্মান নেই। মুখ্যমন্ত্রী মহিলা, এই রাজ্যে নিয়ম করে রেপ হয়। পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আর উনি একজন মহিলা, আর এই অসভ্য এদের দল, আর ততোধিক অসভ্য হচ্ছে ওদের ওই যত স্পোক্স পারসন শশী পাঁজা থেকে শুরু করে কুণালের কথা ছেড়েই দিন। শশী পাঁজা আজ বলুন না, আপনি বলুন, আপনি তো নারী শিশু কল্যাণ মন্ত্রী, আপনি বলুন আরে অখিলগিরিটার দাদা অর্বাচীন মাল, ওর তো কোনো স্ট্যাটাসই নেই, ওর কথা ছেড়ে দিন। আপনি বলুন, আপনি উত্তর দিন, জেলের ভেতরে 196 জন মহিলা কি করে সন্তান সম্ভবা হলেন, আপনি বলুন। এর সঙ্গে উত্তরপ্রদেশের লোক এসে করে গেছে, এটা কি গুজরাট থেকে এসে করে গেছে? ওই সমস্ত মুখ আর টিভিতে না দেখানোওয়ালা নিজেদের মেয়েদের কাছে কি জবাব দেয়? শুধু টাকা চেনে এরা, শুধু পদ চেনে, টাকা চেনে, শুধু ক্ষমতা চেনে। এদের শেষ দিনটা অত্যন্ত ভয়ঙ্কর। ওনার শ্বশুরকে এই মমতা ব্যানার্জি ক্যাবিনেট মিনিস্টার থেকে, সেন্ট্রাল ক্যাবিনেট মিনিস্টার থেকে নামিয়ে এনে কাউন্সিলর করেছিল, আর এনার যে কী হবে কেউ জানে না।